আপনার স্ত্রী যুবতী, আপনি যুবক, দুইজন দুই পাশে শুয়ে সন্তানটাকে মাঝখানে রেখে সারা রাত পাহারা দিয়ে দিয়ে রাত কাটাই দিলেন। আহারে, আপনি ভুলে গেলেন আপনি যুবক, আপনার স্ত্রী ভুলে গেল আপনি সে যুবতী। এই যৌবনকালটা বিসর্জন দিলেন তাদের জন্য। একটু বড় হলো তার পড়ালেখার চিন্তা, ভালো খাওয়ানোর চিন্তা, ভালো পড়ানোর চিন্তা, ভালো স্কুলে দেওয়ার চিন্তা, পড়াশোনা শেষ করলো তার চাকরি দেওয়ার চিন্তা। সারা জীবন কষ্ট করে তাকে পড়াইছেন, পেনশনে যা পাইছেন ওইটা দিয়ে তারে কোনো মতো একটা ঘুষ টুস দিয়ে চাকরির ব্যবস্থাও করে দিলেন। তার 60 বছরের জিন্দেগি সেটেল করার জন্য আপনি বাবা আপনার জীবনটা পানি করে দিলেন। অনন্তকালের জীবন পড়ে থাকলো, আপনি ওই জীবনে তাকে প্রতিষ্ঠিত করলেন না। দুনিয়াও আপনি শেষ করলেন তার জন্য, আখিরাতেও ওই সন্তান আপনার জান্নাতের গেটের সামনে দাঁড়ায় আপনাকে জান্নাতে যেতে দেবে না। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমও গেল, কথা বলে না, আমও গেল। এইটা হলো আমার সালাহ। আল্লাহ কি বললেন দেখেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এইটার নাম হলো আমও গেল, সালাও গেল। সন্তান আপনাকে জান্নাতে যেতে দিবে না, জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে। এখনো কিন্তু আপনার সন্তানের আলামতগুলো আপনি বুঝতে পারেন, আপনি জানেন যে আপনার সন্তানের কি ফলাফল হবে। আপনি মরে যাওয়ার পর আপনার জানাজা আপনার সন্তান করতে পারবে কি না, এটা আপনিই না ভালো জানেন। আমি কেমনে জানবো আপনার সন্তানের খবর কি? আপনি জানেন। একটু নিজের অন্তরটাকে বলেন, প্রশ্ন করেন, মনটাকে বলেন, এই সন্তান আমার জানাজা দিতে পারবে না, কি হবে এই সন্তান দিয়ে? লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে গেলেন সন্তানের নামে, ওই সন্তান আপনার জানাজা পর্যন্ত করাতে পারবে না। আশ্চর্যজনক সত্য কথা। শুধু এখানেই শেষ নয়, জানাজা তো করতে পারলই না। আপনাদের মসজিদের ইমাম সাহেব, এই যে কিছুক্ষণ আগে ওয়াজ করলেন, এরকম ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে আপনার জানাজার কাতারের সামনে ইমামতির জন্য দাঁড়াই দিলেন। আপনার সন্তান দাঁড়ালো পিছনে, কিন্তু আপনার সন্তান অজুটাও ঠিক মতো করতে পারে নাই। আপনি তো শিখান নাই তাকে অজু করা, তাহলে অজু ছাড়া আপনার জানাজায় আপনার সন্তান দাঁড়ায় গেল। আপনার কপালে যা আছে তাই। কি বোকা আমরা ভাইরা, যেই সন্তান আমার জানাজা করতে পারবে না, জানাজা তো করতে পারবেই না, অজুটাও ঠিক মতো করতে পারবে না, অজু ছাড়াই আমার জানাজায় দাঁড়াবে, ওই সন্তান রেখে কি লাভ? তাদের জীবনটা সেটেল করুন, আখিরাতের জীবন। দুনিয়ার জীবন সেটেল করে কোনো লাভ নাই ভাইরা। দুনিয়ার 60 বছরের জীবন সেটেল করে কোনো লাভ আছে? ফজরের নামাজে আপনি যদি তাকে না ডাকেন, সন্তানটাকে কম্বল দিয়ে জড়াই দিয়ে আপনি ফজরের সালাতে চলে গেলেন। আল্লাহর কসম করে বলছি, আপনি যেন আপনার সন্তানটাকে জাহান্নামের মধ্যে ঢুকাই দিয়া তালা বন্ধ করে দিয়ে তারপরে আপনি মসজিদে গেছেন। ব্যাপারটা এইরকম। সন্তানটাকে নিজের সন্তানের সঠিক পরিচর্যা করুন। এর ভালোরও কেউ দায় নিবে না, প্রশংসা পাবে না, এর খারাপের দায়ও কেউ নিবে না। আপনার সন্তান একটা মেয়ের সাথে প্রেম করছে 10 বছর, কয় বছর? কথা বলবেন, কয় বছর? 10 বছর পর তাকে প্রতিশ্রুতি দিছে বিয়ে করবে। এখন ওই মেয়ে বিয়ের দাবি নিয়ে আপনার বাড়িতে আসবে নাকি আপনার চাচার বাড়িতে যাবে? বিয়ের দাবি নিয়ে আপনার বাড়িতেই যাবে। ওয়াকাম করছে আপনার ছেলে, দায় নিতে হচ্ছে কার? আপনারই নিতে হচ্ছে। দুনিয়ার সিস্টেম যদি এমন হয়, আপনার ছেলে তাল চুরি করছে, বেল চুরি করছে, আপনার বাড়িতে কমপ্লেন আসে না? দুনিয়ার মানুষ কিন্তু দেয় বাবাজি, ঠিক কিনা? আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে ধরবেন, কারণ সন্তানটা আপনার অধীনে থাকে। এর খারাপের দায় কেউ নেবে না আপনি ছাড়া। বাইক কিনে দিচ্ছেন, দেন, হিসাব করে দিবেন। আপনার কষ্টে অর্জিত টাকা এই বাইক কিনে যখন আপনার ছেলে যায়, মসজিদের পাশ দিয়ে জোরে যখন টান দিয়ে যায়, মসজিদের মানুষের নামাজে ডিস্টার্ব হয়, বৃদ্ধ মানুষ কষ্ট পায়, অসুস্থ মানুষ কষ্ট পায়। এমনও কিছু যুবক আমাদের সমাজে আছে, ভালো একটা বাইকের সাইলেন্সার খুলে হাজার হাজার টাকা খরচ করে মডিফাইড বলে না কি বলে, ওইরকম একটা সাইলেন্সার লাগায় দেয়, যেটাতে আওয়াজ হয় বেশি। এই বেশি আওয়াজওয়ালা সাইলেন্সার লাগায়া মোটর সাইকেল নিয়ে যখন যেতে থাকে,
পাশ থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম গালাগালি দেয়, মুরব্বি যারা আছে তারা কি বলে জানেন? জাইরা মরেও না, কথা বলে না। বৃদ্ধ বাবাজি যারা, মুরব্বি যারা আছে মহিলা, তাদের কিন্তু মন ভালো কিন্তু মুখ খারাপ। মন ভালো, আমি নিজে কানে শুনেছি এই কথা বলে, মরেও না। বলতে বলতে আপনার ছেলে ঠাস করে পড়ে একদিন মরে যায়। অনেকের ছেলে এরকম মরে, তারপরেও ওদের শিক্ষা হয় না। কি বিকৃত চিন্তা, কি বিকৃত মস্তিষ্ক হলে ভালো বাইকের সাইলেন্সার খুলে এরকম লাগাতে পারে? সন্তানটাকে ফিরান। দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে যাচ্ছে আপনার সন্তান, দৌড়ে দৌড়ে যাচ্ছে। এখানে বিশাল একটা গর্ত আছে পাশে, আপনার সন্তান যদি দৌড়ে দৌড়ে গর্তের মধ্যে পড়ে যেতে চায়, আপনি কিন্তু প্রাণ দিয়ে চেষ্টা করবেন তাকে ফিরানোর জন্য। চেষ্টা করবেন না? অবশ্যই চেষ্টা করবেন। পাশে ছোট্ট একটা গর্ত, এর মধ্যে পড়ে যেন না যায়, আপনি কত সতর্ক আপনার সন্তানের হাত ধরে গর্ত পার করে দিচ্ছেন। আপনার সন্তানটা দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে আগায় যাচ্ছে, আপনি কেন ধরছেন না তাকে? কেন ধরছেন না তাকে? দেখেন কেউ নাই, যুবকরা নাই, কাদের বলবো আমি? এই জন্য আপনাদেরকে বলছি, আপনার সন্তানকে বোঝান, সঠিক পরিচর্যা করুন সন্তানের। কারণ এর খারাপের দায় কেউ নেবে না, দুনিয়ার মতোই আখেরাতেও আপনার দায় নিতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে তার বাবার নামের সাথে নাম ধরে ডাকবে। কোরআন হাদিসে এইগুলো আছে। আলেম ওলামা যারা আছেন, অত সোজা না, বাবার নাম ধরে ডাকবে। অমুকের ছেলে অমুক, উপস্থিত হও। ছাড় পাওয়ার সুযোগ আছে? 50 বার হজ করেও কোনো লাভ নাই। নিজের পরিবার যদি ঠিক না করেন, আপনি নিজের সন্তান যদি ঠিক না করেন, ছেলেটার এই অবস্থা, মেয়েটার কথা বললামই না, ওর না কোন জায়গাটা কোন জায়গায় দিয়া কলেজে চলে গেল, খবর নাই আপনার। আপনি সিজদা দিয়ে কপালে দাগ ফেলে দিছেন, কোনো লাভ আছে ভাই? পাতিলের তলা যদি ঠিক না থাকে, মাছ ধরে ধরে কোথায় রাখবেন? একটাও থাকবে না। আপনার তলাই ঠিক নাই। আমাদের এলাকার ভাষায় কিন্তু বলছি আমি, আপনারা বুঝতে পারছেন কথাগুলো? মাছ ধরে ধরে পাতিলে রাখতেছেন, বাসায় এসে দেখেন একটাও নাই। বাসায় এসে দেখেন একটাও, কারণ তলা ঠিক নাই, তলা ফুটা আছিল। আপনার সন্তানগুলো, পরিবারগুলো এলোমেলোভাবে চলছে, কোনো খোঁজ খবর আপনার নাই। আপনি মক্কায় গেছেন হজ করতে, এদেরকে নিয়ে আপনি যেতে পারলে ভালো হতো, এদেরকে সোজা করে যেতে পারলে ভালো হতো, এদেরকে নামাজি বানিয়ে তারপরে যেতে পারলে ভালো হতো। দাওয়াতটা আপনার পরিবারে আগে দেওয়া উচিত। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই সন্তানগুলোকে ফেরান ভাইরা, পায়ে হাত দিয়ে বলছি। যে যুবক ভাইগুলো আশেপাশ থেকে আমার আওয়াজ শুনছো, মাহফিলে তোমাদের সংখ্যা খুব কম, কিন্তু ইসলামে যুবকদের অবদান সবচাইতে বেশি ছিল। আজকে যুবকরা ইসলাম থেকে সরে যাওয়ার কারণে ইসলাম তাকে অপমান করার জন্য কাফের বেঈমান নাস্তিকেরা সাহস পায়। কারণ যুবকরা ইসলামের দিকে নাই, যুবকরা আছে দুনিয়ার এই সকিনা জরিনা নিয়ে। জান্নাতে আল্লাহ কি রাখছে তাদের জন্য এই খোঁজ খবরই রাখে না। কোরআন পড়ে না যে আল্লাহ কোরআনের মধ্যে তাদের রূপের বর্ণনা, সৌন্দর্যের বর্ণনা দিছে। দুনিয়ায় যে অপ্সরার জন্য পাগল, তাদের রূপের সৌন্দর্যের বর্ণনা আল্লাহ জান্নাতে কেমন দিবেন, বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন, তারা মানে গুরুত্ব বেশি না কম? আমার যুবক ভাইয়েরা সোজা হয়ে যান, আপনাকে সোজা হতেই হবে এক সময়। আপনি এখন মারা গেলেন দুই হাত দুই দিকে দিয়ে, দুই পা দুই দিকে দিয়ে মারা গেছেন, বাঁকা। যদি সোজা না হন, আপনার বাড়ির মানুষেরা আপনাকে ধোয়ানোর পরে পা দড়ি দিয়ে বেঁধে হলেও সোজা করবে, ঠিক কিনা? সোজা আপনার হওয়াই লাগবে। কিন্তু একটু আগে হন। আপনার আল্লাহ, আমার আল্লাহ বলতেছে, আমাদের রব বলতেছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম মিন ক্বাবলু আইয়াতিয়াকুমুল আযাব। ফিরে আসো বান্দা, আমার দিকে ফিরে আসো। আযাব আসার আগেই, মানে মৃত্যু, এই আযাবটা হলো মৃত্যু। মৃত্যু আসার আগেই আমার দিকে ফিরে আসো। মৃত্যু আসলে তো আমার কাছে আসাই লাগবে, চাইলে অথবা না চাইলে, তখন যাওয়াই লাগবে। কিন্তু আল্লাহ বলতেছে আগেই ফিরে আসো। কোথায় ঘোরাঘুরি করছেন ভাইরা? আল্লাহর দিকে ফিরে আসেন, জীবনটা সুন্দর হয়ে যাবে। দুনিয়ার কোনো সৌন্দর্য স্থায়ী নয়।
যা দেখে পাগল হচ্ছেন, যার জন্য আখিরাতকে ভুলে যাচ্ছেন, ওই সৌন্দর্য, ওই টাকা পয়সা কোনোটাই স্থায়ী নয়, সব অস্থায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা মরা গাধাকে সাহাবীদের সামনে উঁচু করে ধরলেন, ধরে বলতেছে, এইটা তোমরা কে আসো বাসায় নিয়ে যাবে। মরা একটা গাধা, পশু, পচে যাচ্ছে, দুর্গন্ধ বের হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা আমরা কি করব নিয়ে, এটা তো পচে গেছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, এই যে মরা গাধাটা কেউ বাড়িতে নিতে চাচ্ছ না, এই মরা গাধার মূল্য তোমাদের কাছে নাই। তোমরা যে দুনিয়ায় বসবাস করছো, আল্লাহর কসম করে বলছি, ওই দুনিয়ার মূল্য এই মরা গাধার চাইতেও কম। দুনিয়ার উৎপত্তি হয়েছে আদনা শব্দ থেকে। আদনা শব্দ মানে হলো, যারা আলেম আছেন তারা বুঝবেন, আদনা মানে হলো তুচ্ছ, নিকৃষ্ট, পচা জিনিস, যার কোনো দাম নাই। দুনিয়ার উৎপত্তি কি থেকে? আপনারা কথা বোঝেন না আমার? আদনা শব্দ থেকে, যার অর্থ হলো এর কোনো দাম নাই, মূল্যহীন, একটা পরনারীর মতো। অন্যের স্ত্রী যতই সুন্দর হোক না কেন, যতই চিত্তাকর্ষক হোক না কেন, যতই নয়ন অবিরাম হোক না কেন, তার দিকে খামাখা তাকায় থাকে, আপনার কোনো লাভ আছে নাকি? লাভ আছে? কারণ সে তো অন্যের স্ত্রী। এই দুনিয়া যতই চাকচিক্যে ঘেরা, সৌন্দর্যে ঘেরা হোক না কেন, এই দুনিয়াকে ভালোবেসে মোহাব্বত করে আপনার আর আমার কোনো লাভ নাই। অন্যের বইয়ের মতো এই দুনিয়াও আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, ঠিক কিনা? খানাতহু ফুরুজুল্লাহ সাবিন। আপনি পানিগুলোকে থাবা দিয়ে ধরে যদি বাড়িতে নিয়ে আসতে চান, আপনার আঙ্গুলে, ওর এক বিড়িখোর বন্ধু ছিল, অর্ধেক বিড়ি খেয়ে আর অর্ধেক ওকে দিত। কবরের পাশে গিয়ে কাঁদতেছে, বন্ধু বিড়ি তো অর্ধেক খেয়ে তোমাকে দিতাম, পুরা বিড়ি আমি খেতে পারি না, যখনই বিড়ি ধরাই তখনই তোমার কথা মনে পড়ে। কবরের মধ্যে এসে অর্ধেক বিড়ি টেনে আর অর্ধেক কবরের পাশে রেখে দেয়। এমন বন্ধু যদি আপনার থাকে, আপনার আর শত্রুর দরকার আছে? 12টা বাজায় দেবে ফেরেশতারা। এই সকল বন্ধুর সাথে থাকা যাবে না ভাইয়েরা। কথা একটা বলতে গেলে আর একটা মনে আসে। অনেকদিন পর পর আসি, তো গত বছর এসেছিলাম, আবার 1 বছর পর দেখা হলো আপনাদের। আমি আপনাদেরকে ভালোবাসি, পিরোজপুর আমার কাছে ভালো লাগে। একজন ব্যক্তির জন্য পিরোজপুরটা আমার কাছে প্রিয়। আপনারা নাম জানেন তো নাকি? আমি পিরোজপুরের নামই শুনেছিলাম সর্বপ্রথম, ওনার পরিচয়ই আমি পিরোজপুর চিনতাম। এরপরে আমার সাথে যখন আপনাদের এই যে সভাপতি সাহেব, লেখক আমার বড় ভাই দেলোয়ার হোসেন আলম, ওনার সাথে আমার যখন কথা হয়, আমি ওনাকে খুবই আগ্রহ দেখাইছিলাম যে আমি আসবো ইনশাল্লাহ। ওইদিকে 2-4টা মাহফিল মিস করে হলেও আমি আপনাদের এখানে আসবো, আমার ইচ্ছা ছিল গত বছর। তো গত বছর এসেছি, আল্লাহ কবুল করেছে, আপনাদের ভালোবাসছেন আপনারা, আবারও আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে। আমি যেন ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা এখানে আসতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। তো যেটা বলছিলাম, বন্ধু বান্ধব দরকার যখন আসল কবরে, ওই জায়গায় আপনি বন্ধু বান্ধব খুঁজে পাবেন না। আমলটাকে প্রিয় বানান। এই দুনিয়ার উল্টাপাল্টা বন্ধু থাকলে কবরের মধ্যে ঝামেলা আছে না নাই? কবরেও ঝামেলা, হাসরেও ঝামেলা। কিয়ামতের দিন জাহান্নামী মানুষগুলো একটা কথা বলবে, একটা আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় হায়, অমুকের ছেলে অমুক, ওরে যে কেন বন্ধু বানাইছিলাম। বন্ধু নিয়ে আফসোস করবে। আজকে কোথায় যাচ্ছেন, কার সাথে ঘুরছেন, হিসাব নাই আপনার কাছে। কার সাথে রাত বিরাত সিনেমা দেখে বেড়াচ্ছে, বন্ধু নিয়ে আফসোস করতে হবে। ফুলানান খলিলা মানে হলো অমুকের ছেলে অমুক, নাম ধরে ধরে আপনার আফসোস করা লাগবে। এই আফসোস করার আগে দুনিয়ায় যে খারাপ বন্ধুগুলো আছে, আমরা এখনই আল্লাহর জন্য এদের সঙ্গ ত্যাগ করবো। রাজি আছেন আপনারা? ভালো মানুষের সঙ্গ দেব। আকুনু মা'আস সাদিকিন, সৎ মানুষের সাথে থাকবো, ভালো মানুষের সাথে থাকবো, ইসলামের সাথে থাকবো। যাদেরকে দেখলে ইসলামের কথা মনে হয় তাদের সাথে থাকবো, যাদেরকে দেখলে কোরআনের কথা মনে হয় তাদের সাথে থাকবো। দুনিয়ার মানুষগুলো আসলে আমাদের কেউ আপন না, কাউকে আপন মনে করব না। শুধুমাত্র আমাদের যে দায়িত্ব সেইটা আমরা পালন করব।
আমার দায়িত্ব আমার সন্তানকে খাওয়ানো পড়ানো, আমার স্ত্রীর ভরণ পোষণ, এইগুলো আমরা সঠিকভাবে করব। কিন্তু আমরা শুধুমাত্র মনের মধ্যে জায়গা দেবো একজনকেই, তিনি আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ কোন, তিনি আমাদের আপন। তিনি এমন সময় আপনার সাথে থাকবে যে সময় আপনার স্ত্রী আত্মীয় স্বজন কেউ থাকবে না। আজকে আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে আপনি বলবেন তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসেছি, শাড়ি দেখে খুব খুশি। এরপরে বলবেন যে এই শাড়িটা কিন্তু আমি ঘুষের টাকায় কিনছি, সুদের টাকায় কিনছি। আল্লাহ যদি শাস্তি আমাকে দেয় কিয়ামতের দিন, তাহলে তোমারও একটু ভাগ নেওয়া লাগবে। রাজি হবে আপনার স্ত্রী? আপনার স্ত্রী, যারা কথা বললেন না তাদের স্ত্রী মনে হয় জিব্রাইলের খালাতো বোন, রাজি হবে মনে হয়? রাজি হবে? বলবে তোমার দায়িত্ব শাড়ি কিনে দেওয়া, চুরি করে আনবা নাকি ডাকাতি করে আনবা ওইটা আমার দেখার নাই, ঠিক কিনা? রাজি হবে না কেউ। আপনার বদ কাজের গুনার ভাগ কেউ নিতে চাইবে না, যতই আপন হোক না কেন। এই জন্য দুনিয়ার এই মানুষের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য আপনি হারাম কামাচ্ছেন কেন ভাইরা? সন্তানকে ভালো খাওয়াতে না পারলে, ভালো পড়াতে না পারলে, ভালো বাইক কিনে না দিতে পারলে সন্তান অল্প দিন কষ্ট পাবে। কিন্তু আপনি যদি তাকে জ্ঞান না দেন, ইসলাম না শিখান, অশ্লীল কাজ করার সুযোগ পাবে। সুতরাং সন্তানটাকে সর্বপ্রথম কাছে টেনে নিতে হবে। সন্তান গেল, এইবার স্ত্রী। আপনার স্ত্রীর যদি কোনো অন্যায় থাকে, ওইটার জন্য কি আপনার পাশের বাড়ির লোককে ধরবে আল্লাহ? কাকে ধরবে? আপনাকে ধরবে। সন্তানও যেমন, স্ত্রীও তেমন। এই স্ত্রী যদি বেপর্দা হিসাবে চলাফেরা করে, আপনার হজ করে জাকাত দিয়ে কোনো লাভ হবে না। স্ত্রীর জন্য আপনি আটকে যাবেন, স্ত্রীও দাঁড়ায় যাবে। আমি যে আয়াতটি বলেছি, এই আয়াত কিন্তু শুধু সন্তানদের জন্যই না। সন্তান, স্ত্রী, ভাই, আমার অধীনে যারা আছে, এমনকি দেশের সরকারও এর পর্যায়ে পড়ে যায়। কারণ সরকারের অধীনে দেশের জনগণ আছে না নাই? রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা, এই আয়াতটা শুধু পিতামাতা আর সন্তানের জন্য না। যাদের কর্তৃত্ব মেনে নেয় মানুষ, যাদের অধীনে মানুষ থাকে, এরকম মানুষদের জন্য। এই দেশের সরকারও এর দায়ী হবে, কারণ সে আইন চালাইছে, আল্লাহর আইন বাস্তবায়ন করে নাই, মানুষকে নামাজের জন্য ডাক দেয় নাই, নামাজ বাধ্যতামূলক করে দেয় নাই, মেয়েদের পর্দা বাধ্যতামূলক করে দেয় নাই। এই জন্য তারা বলবে ওদেরকে দেখাই দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে। আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ আর জিনের মধ্য থেকে ওই মানুষগুলো আর জিনগুলো আমাদের দেখাই দেন যাদের কারণে আমরা গোমরাহ হয়েছি। কঠিন একটা কথা ভাইরা। আপনার স্ত্রী আপনাকে ধরবে, সন্তান আপনাকে ধরবে। আপনার স্ত্রী যখন জান্নাতের সামনে গিয়ে দাঁড়ায় যাবে, প্রাণ প্রিয় স্বামী, যা চেয়েছি তাই এনে দিয়েছো, হার চাওয়ার পরে হার এনে দিয়েছো, দামি শাড়ি চেয়েছি মুহূর্তের মধ্যেই এনে দিয়েছো, কিন্তু কখনো নামাজ পড়ার জন্য আমার সাথে তুমি কথা বলো নাই। আমাকে লেহেঙ্গা কিনে দিয়েছো, থ্রি পিস কিনে দিয়েছো, দামি দামি পোশাক কিনে দিয়েছো, কখনো বোরখা কিনে আমাকে পর্দার কথা বলো নাই। ঝামেলা আছে না নাই? আটকে যাবেন ভাইরা। স্ত্রীকে সময় দেন, সন্তানকে সময় দেন, স্ত্রীকে দিনের দাওয়াত দেন। দিনের দাওয়াত না দিলে আপনার স্ত্রী কানের মধ্যে শয়তান ফিসফিসানি দেওয়ার সুযোগ পাবে। এই যে একটা, আমি আমার হাতের দিকে তাকান সবাই, 3 কোণা বিশিষ্ট একটা ত্রিভুজ, এক পাশে আপনি, নিচে এক পাশে আপনি, এক পাশে আপনার স্ত্রী, আর উপরের কর্নারে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন। মনে করেন আপনি এবং আপনার স্ত্রী দুইজনই যদি আল্লাহর দিকে ধাবিত হন, তাহলে আপনাদের মধ্যে দূরত্ব বাড়লো নাকি কমলো? বোঝেন নাই আমার কথা? দূরত্ব কমে গেল। আল্লাহর দিকে দুইজনই যাচ্ছেন, আপনাদের দূরত্ব কমে গেল, একজন আরেকজনের কাছাকাছি চলে আসলেন, মাঝখানে শয়তান যাওয়ার সুযোগ পেল না। কিন্তু আপনি এরকম উপরে আল্লাহ, নিচে দুই পাশে দুইজন, আপনারা দুইজন দুই দিকে যাচ্ছেন। আপনি যাচ্ছেন পিরোজপুরের দিকে, আপনার স্ত্রী যাচ্ছে ওইদিকে খুলনার দিকে, মাঝখানে জায়গা, দূরত্ব বাড়লো নাকি কমলো? বাইরে গেল। ওই জায়গায় শয়তান এসে জায়গা করে নিবে, নিয়ে আপনার স্ত্রীর কানে কানে বলবে তোর স্বামীর চাইতে দেওয়ারই তো ভালা। আর আপনার কানে প্ররোচনা দিবে তোর
তোর বইয়ের চাইতে শালেই সুন্দর। ঝামেলা আছে না নাই? ফাইট শুরু হয়ে যাবে। পরকীয়া থেকে ফিরাতে চান, সংসারে শান্তি চান, যাই দুনিয়ার যত অশান্তি আছে আপনার স্ত্রীকে যদি আল্লাহর দিকে ধাবিত করেন সব অশান্তি দূর হয়ে যাবে। আর যদি আপনার স্ত্রী কিয়ামতের দিন জান্নাতের সামনে দাঁড়ায় যায়, কোনো উপায় সেদিন থাকবে না। ভাইয়েরা, স্ত্রীদেরকে এখনই দাওয়াত দেন। এই যে মাহফিলে বসছেন, একজন চাচা উঠছে, চাচা কোনো সমস্যা, এখনই আসবেন। এই যে আপনার স্ত্রী কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কমপ্লেইন দিবে দেখুন। আপনি এখন মাহফিলে আসছেন, আমি যা যা বললাম এই কথাগুলো যদি আপনার স্ত্রীকে আপনি না বলেন, তাহলে আপনার স্ত্রী আসলে ইসলামটা শিখবে কিভাবে? আল্লাহর কথা, কোরআনের কথা জানবে কোত্থেকে? আপনি জানাজা করতে গেছেন একজন মানুষের, যা দেখেন একজন হুজুর বক্তৃতা দিচ্ছে, আপনি গেছেন জানাজা করতে, কি করতে গেছেন? কথা বলবেন, কি করতে গেছেন? গিয়ে দেখেন বক্তৃতা দিচ্ছে। আপনার সেখানে ইচ্ছা না থাকলেও শুনতে হয় বক্তৃতা। আপনি মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য, গিয়ে হুজুর বক্তৃতা দিচ্ছে, সেখানে আপনার বক্তৃতা শুনতে হয়। আপনার জন্য যে সুযোগ আছে, ইসলামের দাওয়াতটা আপনি যত পান, আপনার স্ত্রী কি এত সুযোগ পায়? আপনার স্ত্রী জানাজায় যায় না, মসজিদে যায় না, ওয়াজ মাহফিলে আসে না, তাহলে ইসলামটা সে শিখবে কোত্থেকে? আজকে যা আলোচনা হলো, এই আলোচনা আপনি আপনার স্ত্রীর সাথে করবেন, এই আলোচনাগুলো আপনি আপনার স্ত্রীকে বলবেন। আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দিলেন, আয়াতের মধ্যে আল্লাহ পাক এখানে বললেন, আযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। আমার আয়াতের কথা, হিকমতের কথা যা তোমরা শোনো তোমাদের বাড়িতে আলোচনা করো। কোথায়? বাড়িতে মানে কার সাথে? স্ত্রীর সাথে। যারা আছেন স্ত্রীর সাথে আজকের কথাগুলো শেয়ার করবেন তো? শেয়ার করবেন তো? অবশ্যই বলতে হবে, এটা আপনার দায়িত্ব। সন্তানটাকে ফিরান, স্ত্রীটাকে ফিরান। সন্তান আর স্ত্রী যদি ঠিক থাকে, পরিবার, ছোট ভাই, আপনার অধীনে যারা আছে সবাই যদি ঠিক থাকে, আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত আপনাকে সেই দিন বাঁচাতে পারবে। আপনি জান্নাতে গেলে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন, কেউ যেন আপনার সামনে না দাঁড়ায়। এইটা আপনি দুনিয়া থেকেই সবার সাথে সবার বোঝাপড়াটা করে নেবেন। আপনার বাড়ির কাজের লোক থাকলে তার সাথেও আপনার বোঝাপড়া আছে না নাই? রিক্সাওয়ালার সাথে বোঝাপড়া আছে না নাই? প্রত্যেকটা মানুষের সাথে বোঝাপড়া আছে, এইগুলো দুনিয়ায় সেটেল করে নেবেন। অনেক মানুষ এমন আছে পাহাড় সম পরিমাণ আমল নিয়ে তারা কিয়ামতের ময়দানে উঠবে। অনেক আমল তাদের আস্তে আস্তে দিতে 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 শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না নিচের কাছে। কি অবস্থা ভাইয়েরা! আপনি পিরোজপুর গিয়েছেন, হাতে একটা বড় ব্যাগ, আপনি বাজার করবেন, মাছ মাংস কিনবেন, আপনার পকেটে টাকাও ছিল, পাওনাদাররা গিয়ে গলায় গামছা দিচ্ছে, সব টাকা নিয়ে নিছে তারা। আপনার হাতে কি আছে? ব্যাগ, বাজারের ব্যাগ। কি আছে? পকেটে টাকা নেই। এখন মাছ মাংসের দিকে তাকায় থেকে দেখা ছাড়া আর কোনো উপায় আছে আপনার? আমার ভাইয়েরা, একটু খেয়াল করুন, নিজের বিবেকের দরজায় আঘাত করুন। আপনার আমলগুলো যদি অন্য মানুষ নিয়ে নেয়, দুনিয়াতে আপনি পিরোজপুর বাজারে গিয়ে বিপদে পড়লেও আপনি আবার বাড়িতে চলে এসে টাকা নিয়ে আবার বাজারে যেতে পারবেন। বাড়িতে না থাকলেও পরিশ্রম করে টাকা ইনকাম করে আবার বাজারে গিয়ে মাছ মাংস কিনতে পারবেন। কিন্তু একবার কিয়ামতের ময়দানে আপনার শূন্য হাতে যদি আপনি উঠে যান, কি উপায় থাকবে আপনার? দুনিয়ার এই সৌন্দর্য ভোগ না করতে পারলে মানুষের কত কষ্ট। জান্নাতের এত সুন্দর নিয়ামত মানুষ ভোগ করবে, আমার প্রতিবেশী জান্নাতে থাকবে, আমি যাকে কটাক্ষ করেছি সেই লোকটা জান্নাতে থাকবে, আমি জান্নাত যেতে পারবো না।